সূরা আবাসার 33 থেকে 37 নং আয়াত, এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন 5 আত্মীয়র কথা, এমন 5 আপনজনের কথা বলেছেন, যেই 5 আপনজনকে দেখে কিয়ামতের দিন মানুষ দৌড়িয়ে পালিয়ে যাবে। তাহলে কোন 5 আত্মীয়, কোন 5 আপনজন আপনার নিজের আপনজন, যাদের সাথে আপনার দেখা হবে কিয়ামতের দিন, কিন্তু আপনি আর সেই দিন তাদের সাথে ভালো আচরণ করবেন না, আপনি তাদেরকে দেখার সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যাবেন। তাহলে এরা কোন 5 জন আমরা জানতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আমরা চলুন দেখি কোন 5 জন ব্যক্তি আপনি তাদেরকে দেখে পলায়ন করবেন, ভেগে যাবেন। সম্মানিত হাজিরিন, সূরা আবাসার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা জাতিস সাখা, যখন বিকট আওয়াজ উপস্থিত হবে, বিকট আওয়াজ, সখ দ্বারা আল্লাহ তাআলা এখানে বিকট আওয়াজ বুঝিয়েছেন। আর এই বিকট আওয়াজটা হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় আওয়াজ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফু দিবেন 2 বার। কয়বার? 2 বার ফু দিবেন। প্রথমবার যখন ফু দিবেন তখন দুনিয়ার সমস্ত কিছু, মানুষ, দুনিয়ার যত সম্পদ, দুনিয়ার যত অ্যাসেট, এসব কিছু ধ্বংস হয়ে মাটির নিচে চাপা পড়ে যাবে। এটা হচ্ছে প্রথম ফুৎকার। প্রথম ফুৎকার শুনে পৃথিবী একেবারে প্রকম্পিত হতে শুরু করবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত কিছু একেবারে মাটির নিচে চলে যাবে। এটা হচ্ছে প্রথম ফুৎকার। দ্বিতীয়বার যখন তিনি সিংগায় ফুৎকার দিবেন তখন এই মাটির নিচের সমস্ত মানুষ, যারা মাটির নিচে ছিল, জীবিত ছিল না, মৃত ছিল, এসব মৃত মানুষ মাটির নিচ থেকে আবার উত্থিত হয়ে আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে। এটা হচ্ছে দ্বিতীয় আওয়াজ। আল্লাহ তাআলা এখানে এই দ্বিতীয় আওয়াজের কথাই বলছেন। ফাইদা জাতিস সাখা, অর্থাৎ যখন দ্বিতীয় আওয়াজ, প্রকট আওয়াজ উপস্থিত হবে, মানে কিয়ামত উপস্থিত হবে, এই সময়তে মানুষেরা 5 জন ব্যক্তিকে দেখে পালিয়ে যাবে। তাহলে ওই অবস্থাটা কেমন হবে কোরআনে এটা বলা হয়েছে। অর্থাৎ যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, মানুষ সবাই নিচ থেকে উঠে দৌড়াতে থাকবে। কোরআনে এটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কমরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাসি কাআন্নাহুম জারাদুম মুনতাশির। আল্লাহ তাআলা বলছেন, যখন কিয়ামত সংঘটিত হবে তখন মানুষেরা কবর থেকে উঠে তাদের দৃষ্টি নিচু থাকবে, নতজানু অবস্থায় তারা এমনভাবে উত্থিত হবে যেন তাদেরকে দেখে মনে হবে বিক্ষিপ্ত পতঙ্গরাজি। বিক্ষিপ্ত পতঙ্গরাজি যেমন ছড়িয়ে ছিটিয়ে একেবারে দৌড়াতে থাকে, মানুষেরা সেদিন কবর থেকে উঠে এইরকম বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় তারা একেবারে দৌড়াতে শুরু করবে। কোরআনুল কারীমে সূরা কমরের পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুহতিঈনা ইলাদ-দাঈ ইয়াকুলুল কাফিরুনা হাযা ইয়াউমুন আসীর। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষেরা নতজানু অবস্থায় তারা কবর থেকে উত্থিত হয়ে আল্লাহ যখন ডাক দিবেন, আল্লাহর দিকে সবাই ধাবিত হতে থাকবে, তখন এক শ্রেণীর দল, যারা কাফের থাকবে, যারা অস্বীকারী থাকবে, তারা তখন বলবে আজকে আমাদের জন্য বড়ই কঠিন দিন। কাফেরেরা, অস্বীকারী যারা থাকবে, তারা বলবে আজকে আমাদের জন্য বড়ই কঠিন দিন। কি অবস্থা আমাদের তৈরি হবে প্রিয় হাজরিন। তাহলে এই হবে কিয়ামতের অবস্থা। যখন ফাইদা জাতিস সাখা, যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে সিংগায়, মানুষেরা কবর থেকে উঠে, মাটির নিচ থেকে উঠে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে। কিয়ামত কায়েম হবে, ভয়াবহ পরিস্থিতি, কিয়ামতের ময়দান। এমন তো অবস্থায় সেই জায়গাতে মানুষেরা 5 শ্রেণীর আত্মীয়, 5 শ্রেণীর তাদের আপনজনকে দেখতে পাবে, কিন্তু তারা তাদের থেকে পলায়ন করবে। 1 নম্বরে মানুষেরা কিয়ামতের মাঠে
যাকে দেখে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এক নম্বরে কিয়ামতের মাঠে মানুষেরা সেই দিন তার নিজের ভাইকে দেখে পলায়ন করবে। নিজের ভাই, নিজের মায়ের পেটের ভাই, তার সাথে সেদিন কি হবে? প্রথমে সাক্ষাৎ হবে। তাহলে প্রথমে যখন কবর থেকে উঠে মানুষেরা আল্লাহর দিকে দৌড়াবে, তখন নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে কি হবে? সর্বপ্রথম সাক্ষাৎ হবে। দেখেন কি আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলা এখানে বর্ণনা করছেন। কেন? আমরা একটু লক্ষ্য করি যে দুনিয়াতে নিজের মায়ের পেটের ভাই, আপনজন, একেবারে রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক। ভাই আরেকজন ভাইকে ভালোবাসে না, বাসে না? যখন আপনি বিপদে পড়েন, আপনার ভাই আপনার পাশে এসে দাঁড়ায়। আপনার কোনো বিপদ হলে আপনি আপনার ভাইকে শেয়ার করলে আপনাকে সে সহযোগিতা করে কি করে না? করে। আপনার টাকা ধার প্রয়োজন, টাকার প্রয়োজন, অভাব অনটনে পড়েছেন, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে ধার নেন। কোনো কঠিন বিপদ, কোনো কঠিন সমস্যা, আপনি আপনার ভাইদেরকে দুনিয়াতে পাশে পান। কিন্তু কিয়ামতের মাঠে আপনি আপনার মায়ের পেটের ভাইকে দেখেও পালিয়ে যাবেন। দেখবেন যে ওই তো আমার ভাই, আমি তার সাথে যদি সাক্ষাৎ হয়ে যাই, তাহলে সে যদি আমার কাছে কোনো কিছু চেয়ে বসে, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। কারণ এখন তো আমারই অবস্থা খারাপ, আমি ইয়া নাফসি করছি। আমার কাছে না আছে কোনো টাকা, না আছে কোনো পয়সা, না আছে কোনো দিনার, না আছে কোনো দিরহাম। অতএব আমার ভাই যদি এসে বলে যে আমাকে একটি সোয়াব দাও, আজকে তো আমার কঠিন অবস্থা, আমাকে তুমি বাঁচাও, আমার কি অবস্থা হবে? তখন এই ভাইকে দেখে মানুষ একেবারে পলায়ন করবে, দৌড়ে পালিয়ে যাবে। তাহলে কিয়ামতের মাঠে মানুষ প্রথম নম্বরে সাক্ষাৎ করবে কার সাথে? তার ভাইয়ের সাথে। কিন্তু সেই দিন আর ভাইয়ের সম্পর্ক চলবে না, ভাইয়ের সম্পর্ক আর থাকবে না। দুনিয়াতে ভাইয়ের কাছে চাইলে ভাই দিত, কিন্তু কিয়ামতের মাঠে আপনার আপন মায়ের পেটের ভাইও আপনাকে বিন্দু মাত্র সাহায্য সহযোগিতা করতে পারবে না। দুই নম্বরে কিয়ামতের মাঠে মানুষেরা যাদেরকে দেখে পলায়ন করবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া উম্মিহি ওয়া আবি। দুই নম্বরে কিয়ামতের মাঠে মানুষের সাথে সাক্ষাৎ হবে তার মায়ের এবং তার বাবার। কিন্তু যখন তাদের সাথে সাক্ষাৎ হবে, তখন তার মা বাবাকে দেখে সন্তান পলায়ন করবে। দুই নম্বরে সাক্ষাৎ হবে মা বাবার সাথে। তাহলে এক নম্বর কার সাথে? ভাইয়ের সাথে, ভাইকে দেখে দৌড় দিবে। এবার 2 এবং 3 নাম্বার, মানে মা এবং বাবা, মা বাবার সাথে সাক্ষাৎ হবে। চিন্তা করেন আল্লাহ তাআলা কিভাবে এখানে বর্ণনা করছেন যে মা বাবা এই সম্পর্কের থেকে, এই যে সম্পর্ক মা বাবার সম্পর্ক, সন্তানের সম্পর্ক, মানে মা বাবার সাথে যে সন্তানের সম্পর্ক, পৃথিবীতে এর চাইতে আর দামি, এর চাইতে আর মূল্যবান কোনো সম্পর্ক দুনিয়াতে আছে? নেই। নিঃস্বার্থ যদি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেটি মা বাবা। নিঃস্বার্থভাবে যদি সন্তানকে ভালোবেসে থাকে তাহলে সেটি হচ্ছে মা বাবা। তাছাড়া পৃথিবীতে যত সম্পর্ক আছে, স্ত্রী, পরিজন, ভাই, বন্ধু, আত্মীয়, এসব কিছু স্বার্থের জন্য আপনার সাথে টিকে আছে। কিন্তু পৃথিবীতে একমাত্র একটি সম্পর্ক, সেটি হচ্ছে মা বাবার সম্পর্ক, যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। নিঃস্বার্থ সম্পর্ক এটি। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্ক রক্ষা করার জন্য স্বয়ং তিনি কোরআনে পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা
وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য 2 নম্বরে যেই দায়িত্ব, সেটি হচ্ছে তোমার মা বাবার সাথে ইহসান করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। আর যদি তোমার মা বাবা 2 জনের মধ্যে কোনো একজন বার্ধক্যে পতিত হয়, বুড়ো হয়ে যায়, তাহলে তাদের আচরণে তুমি ও শব্দটিও বলো না। আর যদি তোমার মা বাবা এমন কোনো আচরণ করে থাকে, তাহলে এই আচরণের জন্য কখনো তোমার মা বাবাকে ধমক দিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কোরআনের আয়াত দ্বারা যে আল্লাহর ইবাদতের পরে ইহসান, সদাচরণ, ভালো আচরণ করতে হবে কার সাথে? মা বাবার সাথে। তাহলে মা বাবার সম্পর্ক, সন্তান আর মা বাবার সম্পর্ক কত ক্লোজ, কত কাছের চিন্তা করেন। যে দুনিয়াতে মানুষ আল্লাহর ইবাদত করবে 1 নম্বরে, 2 নম্বরে তার দায়িত্ব সদাচরণ করার দায়িত্ব কার সাথে? মা বাবার সাথে। তাহলে কত কাছের সম্পর্ক মা বাবার সম্পর্ক, দেখেছেন? হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো সন্তান তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, স্বয়ং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। আবার যদি কোনো সন্তান তার মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে এই যে মা বাবার সম্পর্ক, সন্তানের সাথে যে সম্পর্ক, এর চাইতে দামি আর কোনো সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। একটি হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি জিহাদ করতে চাই, আমাকে জিহাদ করার অনুমতি দিন। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার কি মা জীবিত আছে নাকি? সেই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার মা জীবিত আছে, বেঁচে আছে। বিশ্বনবী বললেন, তাহলে তোমাকে জিহাদ করার প্রয়োজন নাই, জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার মা বাবার খেদমতের মাধ্যমে জিহাদ করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমতকে বিশ্বনবী জিহাদের সাথে তুলনা করেছেন। জিহাদ করে মনে করছো অনেক বড়, অনেক বেশি সওয়াবের ভাগীদার হয়ে যাবে, অথচ তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট, এই জিহাদের 4 পয়সার কোনো দাম নাই। তুমি জিহাদ করা বাদ দিয়ে তোমার মা বাবার সাথে সদাচরণ করো, এটিই তোমার জন্য বড় জিহাদ। অতএব এই হাদিস থেকে আমরা জানতে পারছি যে পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ যে সম্পর্ক, সেটি কি সম্পর্ক? সন্তান এবং মা বাবার সম্পর্ক। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া উম্মিহি ওয়া আবি, আর এই নিঃস্বার্থ সম্পর্কটাই দুনিয়াতে আপনাকে কত আগলিয়ে রেখেছে। দুনিয়াতে আপনার একটু কষ্ট হলে মা বাবা পাশে এসেছে, আপনার একটু অসুস্থতা হলে মা বাবার সাথে থেকেছে, আপনার বিন্দুমাত্র সাহায্যের প্রয়োজন হলে মা বাবা সাহায্য করেছে। কিন্তু কিয়ামতের দিন এই মা বাবা যখন আপনার সামনে পড়ে যাবে, তখন ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলছেন মা বাবাকে দেখে সন্তান দৌড়িয়ে পালিয়ে যাবে। চিন্তা করেন, তাহলে দুনিয়াতে মা বাবা এত আপন হওয়ার পরেও সন্তান কিয়ামতের দিন মা বাবাকে দেখে পালিয়ে যাবে। এটা হচ্ছে 2 এবং 3 নম্বর। তাহলে এই 3 জন ব্যক্তির কথা আমরা জানলাম, যে যাদেরকে দেখে আমরা কিয়ামতের দিন দৌড়িয়ে পালাবো। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষেরা তার স্ত্রী এবং সন্তানকে দেখেও পলায়ন করবে। স্ত্রী সন্তান, দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিলিয়ে বলেছেন যে ভাই অভিভাবকের মতো থাকে, ভাইয়ের পরে মা বাবা সবচাইতে বড় অভিভাবক। মা বাবা ইন্তিকালের পরে তার স্ত্রী এবং সন্তানই তার আপনজন হয়। মা বাবা কি চিরদিন বেঁচে থাকে? বেঁচে থাকে না। মা বাবা ইন্তিকালের পরে আপনজন, সবচেয়ে কাছের মানুষ স্ত্রী এবং সন্তান একজন ব্যক্তির কাছে হয়। তার স্ত্রী সন্তান নিয়েই সে বেঁচে থাকে। কিন্তু এই ক্লোজ সম্পর্ক স্ত্রী এবং সন্তান যখন দেখবে যে আমার স্ত্রী আসছে, আমার সন্তান আসছে, তখন এই স্ত্রী সন্তানকে দেখে দূর থেকে সেই ব্যক্তি দৌড়িয়ে পালাবে। আজকে এই কঠিন দিন, এই কঠিন মুহূর্ত
এই কঠিন পরিস্থিতিতে আমার কি হবে, আমার অবস্থাই তো খারাপ, ইয়া নাফসি করছি আমি। আর আমার স্ত্রী এসে যদি আমাকে বলে, আমার প্রিয়তমা স্ত্রী এসে যদি আমাকে বলে আজকে আমি একটু সোয়াবের জন্য আটকে গেছি, আমাকে একটি সোয়াব দিয়ে আপনি ধন্য করুন, কোনো দেওয়ার কোনো সুযোগ থাকবে? কিয়ামতের দিন কোনো সোয়াব বিনিময়ের কোনো সুযোগ আছে যে আমি একটু সোয়াবের জন্য আটকে গেছি, আমার মা এসে আমাকে একটা সোয়াব দিবে, আমার স্ত্রী এসে আমাকে একটা সোয়াব দিবে? এই সুযোগ নাই। তাহলে এই 5 শ্রেণীর কথা আমরা জানলাম যে যারা কিয়ামতের দিন মানুষেরা এই 5 আত্মীয়, 5 আপনজনকে দেখে মানুষ দৌড়িয়ে পালিয়ে যাবে। আল্লাহ তাআলা এই 5 জনের কথা কেন বলেছেন? কারণ দুনিয়াতে এই 5 সম্পর্কের থেকে দামি আর আপন কোনো সম্পর্ক নাই। ভাই, মায়ের পেটের ভাই, আপন সম্পর্ক আপনার মা, আপনার বাবা এবং আপনার স্ত্রী, আপনার সন্তান। দুনিয়াতে কোনো প্রয়োজন হলেই তারা আপনাকে সাহায্য করেছে, দুনিয়াতে কোনো বিপদে পড়লেই তারা আপনাকে সাহায্য করেছে। আল্লাহ তাআলা এবার বোঝাচ্ছেন যে এই আপন সম্পর্ক দুনিয়ায় বিপদে পড়েছেন, সাহায্যের প্রয়োজন হয়েছে, তারা আপনার পাশে দাঁড়িয়ে গেছে, কিন্তু কিয়ামতের দিন আপনার এই কঠিন অবস্থা দেখে তারা বিন্দুমাত্র আপনার জন্য আগিয়ে আসবে না এবং আপনিও তাদেরকে দেখে পলায়ন করবেন। তাহলে এখান থেকে আমাদের বোঝার যে বিষয়টি, সেটি হচ্ছে কিয়ামতের মাঠে আমাদের জন্য এই সব সম্পর্ক কোনো কাজে আসবে না। একটি জিনিস কাজে আসবে, সেটি কি? সেটি হচ্ছে আমল, নেক আমল। যদি আপনি নেক আমল করে থাকেন তাহলে আপনার এমনি আমলনামা ভালো হয়ে যাবে। এবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে এই সব সম্পর্ক থেকে মানুষ কেন পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কের কথা তিনি বর্ণনা করার পর তিনি এই সূরাতে বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বললেন, যখন কিয়ামতের ময়দানে মানুষেরা তার ভাইকে দেখে পলায়ন করবে, তার মাকে দেখে, তার বাবাকে দেখে, তার স্ত্রী, তার সন্তানকে দেখে পলায়ন করবে, তার কারণ হচ্ছে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেই দিনটি এমন কঠিন দিন হবে, এমন ভয়াবহ দিন হবে যে মানুষেরা নিজের চিন্তা ছাড়া অন্য কারো চিন্তা করার কোনো সুযোগ পাবে না। এই আয়াতে আল্লাহ তাআলা এটি জানিয়ে দিলেন। এই আয়াতটি এমন একটি আয়াত, বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার স্ত্রীদেরকে নিয়ে তিনি কিছু উপদেশ দিচ্ছেন। বিশ্বনবী বলছেন, কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে, এমন অবস্থা হবে, মানুষেরা নগ্ন পায়ে, খাতনাবিহীন অবস্থায়, নগ্ন শরীরে কিয়ামতের ময়দানে মানুষদেরকে উপস্থিত করা হবে। বিশ্বনবী যখন এই কথা বললেন, বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, যদি কিয়ামতের ময়দানে মানুষের এইরকম পরিস্থিতি হয়, মানুষ যদি নগ্ন শরীরে কিয়ামতের ময়দানে উঠে, তাহলে কি কেউ আমাদের দেখবে না নাকি? আমাদের দিকে কেউ কি দৃষ্টি দিবে না? আমাদের দিকে কেউ কি তাকাবে না নাকি? বিশ্বনবী তখন এই আয়াতটি পড়ে তিনি শুনিয়ে দিলেন। তিনি বললেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। বিশ্বনবী তার স্ত্রীদের উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, কিয়ামতের ময়দান এমন একটি অবস্থা হবে যে মানুষেরা এই অবস্থায় নিজের চিন্তা ছাড়া অন্য কারো চিন্তা করার কোনো সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এমন ভয়াবহ পরিস্থিতি, এমন অবস্থা, আপনার কি অবস্থা সেদিন? এই অবস্থার চিন্তা করে আরেকজন কি পড়েছে, আরেকজনের কি অবস্থা, এটা দেখার কোনো সুযোগ থাকবে না, কোনো অপশন থাকবে না। এত ভয়াবহ পরিস্থিতি সেদিন হবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াত থেকে আমরা 5টি বিষয় জানলাম যে কিয়ামতের মাঠে আমাদের এসব সম্পর্কের বিন্দুমাত্র কোনো মূল্য থাকবে না যদি আমাদের নেক আমল না থাকে। অতএব দুনিয়াতে আমরা যে অল্প সময় পাচ্ছি, এই সময় দিয়ে আমরা যদি নেক আমল না করতে পারি, এই সময় দিয়ে যদি আমাদের আমলের পাল্লাটাকে ভারী করতে না পারি, এই সময় থেকে যদি আমাদের খারাপ কাজ ত্যাগ করতে না পারি, কিয়ামতের দিন আপনার বাবা কে ছিল, আপনার মা কে ছিল, আপনার ভাই কে ছিল, এটা দেখার কোনো সুযোগ থাকবে না।
স্বয়ং বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছেন, হে ফাতেমা, আমি জীবিত থাকা অবস্থায় আমার কাছে যা চাওয়ার প্রয়োজন তুমি চেয়ে নাও, কারণ আমি যদি ইন্তিকাল করি, ইন্তিকাল করার পরে কিয়ামতের মাঠে আমার বাবা নবী ছিল এই বলে কোনো কিছু দাবি করতে পারবা না। চিন্তা করেন, নবীর কন্যাকে বিশ্বনবী এভাবে বলে গেছেন। অতএব দুনিয়াতে আপনার বাবা রাষ্ট্রপ্রধান, নাকি আপনার বাবা প্রেসিডেন্ট, নাকি আপনার বাবা এমপি, নাকি আপনার বাবা কোনো আলেম, নাকি আপনার বাবা কোনো মর্যাদাশীল, এইটা দেখে কোনো বাক বিচার করা হবে না, কিন্তু দুনিয়াতে এটি করা হয়। এজন্য আল্লাহ তাআলা মানুষদেরকে এটা স্মরণ করিয়ে দিলেন যে এই আপন সম্পর্কের কোনো দাম থাকবে না যদি মানুষের কোনো নেক আমল না থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই দুনিয়াতে, আমাদের সকলকেই পরকালমুখী হওয়ার এবং নেক আমল করে আমাদের আমলের পাল্লা ভারী করার তৌফিক দান করুন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন।